আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া সাব ক্লাস 600 ভিজিটর ভিসা সাধারণত কেন রিফিউজ হয় আজকের ভিডিওতে আপনাদের সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যারা অস্ট্রেলিয়া ভিজিটর ভিসার জন্য রিফিউজ হয়েছেন বা নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। বিকজ আপনারা যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি যারা অ্যাপ্লাই করেছেন রিঅ্যাপ্লাই করতে চান এই বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি। সো ফার্স্ট অফ অল বর্তমান সময়ে অস্ট্রেলিয়া সাব ক্লাস 600 ক্যাটাগরির যে ভিজিটর ভিসা আছে তার রেশিও কিন্তু অনেক ভালো আছে। সো আপনারা যদি চান নতুন করে অ্যাপ্লাই করার বা রিঅ্যাপ্লাই করার, অবশ্যই বর্তমান সময় একটা উপযুক্ত সময় আপনাদের অ্যাপ্লাই করার জন্য। সো ডেফিনেটলি এই সময়টা আপনারা বেছে নিতে পারেন। কারণ সামনে আপকামিং আমাদের যে ফেস্টিভ একটা আছে সেটা হচ্ছে ঈদুল আজহা, অর্থাৎ ঈদের বন্ধে আপনি কিন্তু অস্ট্রেলিয়া ট্রাভেল করার প্ল্যান করছেন, এই জিনিসটা কিন্তু আপনি আপনার ট্রাভেল আইটিনারিতে মেনশন করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে কেন অস্ট্রেলিয়ার ভিসা রিভিউজ হয়। সো এই আপনার ট্রাভেল আইটিনারিতে যে পারপাসটা উল্লেখ করবেন সেটাই মেনশন করার রিজনই হচ্ছে এটা। অনেকেরই অনেক বড় একটা কারণ হচ্ছে রিফিউজের, যে আপনি কেন তাদের দেশে যেতে চাচ্ছেন এটা এম্বাসির কাছে ক্লিয়ার না, বা ভিসা অফিসে যখন আপনার ফাইলটা চেক করছেন তিনি স্যাটিসফাই হতে পারছেন না যে আপনি আসলেই ট্যুরিজমের জন্য যাচ্ছেন। সো আপনার উদ্দেশ্যটা তাদের কাছে একটু কনফ্লিক্ট মনে হয়। সো এই জিনিসটাই কি আপনাকে দূর করতে হবে। আপনি আপনার ট্রাভেল প্ল্যান যখন করবেন অবশ্যই আপনার ডিটেইল একটা ট্রাভেল প্ল্যান দেওয়ার চেষ্টা করবেন, যে আপনি কোন ডেট থেকে কোন ডেটে ট্রাভেল করছেন এবং কোন কোন প্লেসেস ঘুরবেন। সো এই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি। আর একটা রিজন, বর্তমান সময়ে অনেকের রিফিউজাল লেটারেই একটা জিনিস দেখায় যে আপনার যে ইনকাম সেটার সাথে দেশের বর্তমান পরিস্থিতির কোনো সামঞ্জস্যতা তারা পাচ্ছে না। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি ব্যাংকে একটা ব্যালেন্স দেখাবেন, আপনি আপনার ইনকাম বলছেন, সো এই জিনিসগুলোর মধ্যে যেন একটা সামঞ্জস্যতা থাকে। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনাকে যে জিনিসটা করতে হয়, আপনি আপনার যে ইনকামটা মেনশন করবেন, এই ধরনের একটা ট্রানজাকশন ইটস নট লাইক যারা বিজনেস করছেন তাদের জন্য ফিক্স থাকবে, বাট যারা জব করছেন তাদের জন্য ওই ধরনের একটা ইনকাম যেটা আপনি বলছেন বা আপনার মান্থলি স্যালারির কথা যেটা মেনশন করছেন, এটা হয় স্যালারি অ্যাকাউন্ট বা আপনার সেভিংস অ্যাকাউন্ট, যে কোনো একটা অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট হচ্ছে, এই জিনিসটা দেখাতে হবে। আর যারা বিজনেস করছেন আপনারাও যে ইনকামের কথা বলবেন, অবশ্যই বিজনেসের ইনকাম কখনো ফিক্স থাকে না, বাট ওই পাশাপাশি একটা ট্রানজাকশন এভরি মান্থ যেন থাকে। অর্থাৎ এই জিনিসটা ওদের কাছে গুরুত্বপূর্ণ যে আপনি যে ওদেরকে ইনফরমেশনগুলো শেয়ার করছেন এগুলোর সত্যতা আসলে কতটুকু। সো বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনি গুছিয়ে অ্যাপ্লাই করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর একটা ব্যাপার, অনেকেই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ট্যাক্স ডকুমেন্টসগুলো অতটা ইম্পর্টেন্ট মনে করেন না। সো আপনি আপনার ফাইলের সাথে হয়তো অনেক সময় ট্যাক্স ডকুমেন্টসগুলো মিস করে যান, বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্যাক্স প্রোফাইলটা একদম সুন্দর করে গুছিয়ে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে, বিকজ অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো বেসিক্যালি দাঁড়ালো যে আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা সঠিকভাবে প্রুফ না করেন, বা আপনার ট্যাক্স ডকুমেন্টসগুলো প্রোভাইড না করেন, বা আপনার উদ্দেশ্যটা কি অস্ট্রেলিয়া যাওয়ার, এই জিনিসটা ট্রাভেল এজেন্টের মাধ্যমে প্রুফ করতে না পারেন, আপনার ভিসাগুলো রিফিউজ হয়ে যাবে। এবং এই বর্তমান সময় এই কারণগুলোর জন্যই বেসিক্যালি অস্ট্রেলিয়ার ভিসা রিফিউজ হচ্ছে। সো এই কারণগুলো দূর করে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। অস্ট্রেলিয়া ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।